আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু। কিয়ামতের দিনে প্রতিটি মানুষ যতটুকু সে ভালো করেছে অথবা মন্দ করেছে সে তার সামনে উপস্থিত দেখতে পাবে। তখন তার মনে হবে, সে চাইবে, তাওয়াদ্দু, চাইবে, লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, এই মন্দ কাজগুলো এবং তার মাঝে যদি বিশাল একটা দূরত্ব হতো, সে যদি এটা চোখে আজকে না দেখতো, তার সামনে যদি এটা উপস্থিত না করা হতো, কতই না ভালো হতো। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তাআলা তোমাদেরকে তার নিজের সম্পর্কে সতর্ক করছেন, ভীতি প্রদর্শন করছেন। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ তিনি বান্দার প্রতি ক্ষমাশীল, দয়াশীল। দ্বিতীয় যে আয়াত পড়েছি সে আয়াতে আল্লাহ বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, যে ব্যক্তি ভালো কাজ করে এটা তার নিজের জন্যই সে করল, আর যে ব্যক্তি মন্দ করলো ওয়ামান আসা ফালাইহা, এর পরিণাম ফল তার উপরই আসবে। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আর আপনার রব এই পৃথিবীর কোন মানুষের উপর এক বিন্দু বিসর্গ, এক কপর্দক জুলুম করেন না। পবিত্র কোরআনের এই দুটো আয়াতের আলোকে আজকে আপনাদের সামনে আমার বক্তব্য রাখতে চাই। সম্মানিত সুধী, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো এবং মন্দ কাজের একটা ফিরিস্তি তিনি দিয়েছেন। ভালো কাজ কোনটা আমরা জানি না, মন্দ কাজ কোনটা আমরা কি জানি না। তিনি ভালো এবং মন্দের একটা লিস্ট আমাদের কাছে উপস্থিত করেছেন, উল্লেখ করেছেন, যে কারণে ভালোটা জানাও সহজ হয়ে গেছে এবং মন্দটা জানাও কি হয়েছে, সহজ হয়ে গেছে। সম্মানিত সুধী, আমাদের দেশে একটি গ্রাম আছে, এই গ্রামের মধ্যে নাতি চুরি করে। নাতিকে জিজ্ঞেস করলে সে বলছে যে আমার বাবা তো চুরি করে। নাতিকে জিজ্ঞেস করলে সে বলে যে আমার দাদা চুরি করে। কোন মহিলাকে জিজ্ঞেস করলে যে আমার স্বামী চুরি করে, এই জন্য আমি চুরি করি। এই গ্রামটার নাম হলো চোরের গ্রাম। এই গ্রামের মানুষেরা তারা কখনো চোর হিসাবে নিজের পরিচয় দিতে লজ্জাবোধ করে না। তারা মনে করে যে তারা এটা একটা পেশা, এটি একটি বৈধ জিনিস। আজকের বিদেশ থেকে আমাদের দেশে যতগুলো এলসি হয়, এই যে কাপড় আসে, আমাদের দেশে বিদেশি যে সমস্ত পণ্য আসে, আমাদের নিত্য জীবনের প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী বিদেশ থেকে আসে, যারা পাঠায় তাদের ব্যবসা বাণিজ্য সব সুদের উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটি সময় তোমাদের কাছে আসবে যে সুদ তোমরা খাবে না, সুদটাকে হারাম মনে করবে, কিন্তু সুদের ধুলা এসে তোমাদের গায়ে এসে পড়বে, সুদ থেকে বাঁচতে পারবে না। তোমার গায়ের জামা, তোমার পোশাক, এগুলো যারা বিদেশ থেকে নিয়ে আসছে, তুলা বলেন, সুতা বলেন, তাও সুদের উপরে। সম্মানিত সুধী, বাংলাদেশের মধ্যে এই ধরনের অনেক বিষয় আছে যেগুলো আমরা করে থাকি। আমরা এগুলোকে অনেকেই বৈধ মনে করে থাকি। ভালো এবং মন্দ কোনটা, এই ভালো এবং মন্দের লিস্ট, এটার ফিরিস্তি, এটার তালিকা পবিত্র কোরআন দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআন যদি এই তালিকা না দিত, তাহলে পৃথিবীর মানুষ ধরাকে সরা মনে করত। পৃথিবীর মানুষ ইচ্ছাকৃতভাবে যতগুলো পাপের কাজ, অন্যায়ের কাজ, এগুলোকে তারা হালাল মনে করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করে আমাদের জন্য তিনি রিজেকের দায়িত্ব নিজের হাতে রেখে দিয়েছেন।
কারো রেজেক কারো হাতে নাই, কারো জীবিকা কারো হাতে নাই, বরং পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমার রিজিক আকাশে, ওইখান থেকে আমি তোমাকে দিয়ে থাকি, সাপ্লাই দেই। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর মধ্যে ভূচর বলেন খেচর বলেন বিচরণশীল যত প্রাণী, যার পেট আছে, যার খাবার প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তিনি সকলের খাবার দায়িত্বে তার নিজেকে নিয়োজিত রেখেছেন এবং প্রত্যেকের খাবার তিনি তাদেরকে দান করে যাচ্ছেন, প্রত্যেকের খাবার তার হাতে তিনি রেখে দিয়েছেন, তাদের মধ্যে সেটা তিনি বিতরণ করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। রিজিক আকাশে, এটা আমার জন্য আল্লাহ বরাদ্দ দিয়েছেন। পৃথিবীতে আমি বাঁচবো যতদিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ওয়া ইন্নান নাফসা লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা, একটা প্রাণীর মৃত্যু হবে না, একটা মানুষ মারা যাবে না যতক্ষণ পর্যন্ত তার রিজিক সে শেষ না করে। মায়ের গর্ভে যখন আমাদের বয়স হয়েছিল 4 মাস, তখন ফেরেশতা রূহ নিয়ে যখন আমাদের দেহের মধ্যে সেটাকে প্রতিস্থাপন করছিলেন, তখন এই রূহটা হাতে নিয়ে ফেরেশতা মায়ের গর্ভ থেকে আল্লাহর কাছে 4টা প্রশ্ন করেছেন, মা রিজকুহু ওয়া মা আজালুহু হাল হুয়া সাঈদুন আম শাকী। যে আল্লাহ, এই যে পৃথিবীতে যাচ্ছে, মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসবে, এর রিজিক সে খাবে কি? ওয়া মা আজালুহু, কতদিন পৃথিবীতে সে বাঁচবে? হাল হুয়া সাঈদুন আম শাকী, সে ভালো মানুষ হয়ে দরবেশ হয়ে পৃথিবীতে বাঁচবে, নেককার ভালো আমলি ব্যক্তি হয়ে পৃথিবীতে বাঁচবে, না সে চোর ডাকাত দুষ্ট দুরাচার হয়ে পৃথিবী থেকে বিদায় নিবে? কোনটা? মায়ের গর্ভে যখন আমরা 4 মাসের বয়স, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের রিজিকের বরাদ্দ হয়েছে। যেদিনে রূহ আসছে সেদিনে কি হয়েছে? রিজিক বরাদ্দ হয়েছে। কিন্তু রিজিক আল্লাহ ঝুলিয়ে রেখেছেন কোথায়? আকাশ। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হালালান ওয়া হারামা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন তোমাদের জন্য যে রিজিক আমি দিয়ে থাকি, সেই রিজিকটা কখনো তোমরা হালাল পন্থায় আবার কখনো সেটা হারাম পন্থায় উপার্জন করো, হারাম পন্থায় তোমরা নিজেদের ঘরে নিয়ে আসো। অথচ আল্লাহর দেওয়া রিজিক বরাদ্দ, এটি আনার পদ্ধতিতে আমরা ভুল করে থাকি, অন্যায় করে থাকি, যে কারণে হালাল রিজিকটা হারাম হয়ে যায়। হালাল রিজিকটা কি? হারাম হয়ে যায়। যিনি আমার স্রষ্টা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টির দিনে সৃষ্টির সাথে সাথে তিনি আমার রিজিক বরাদ্দ করেছেন, কাজে আমাকে তিনি রিজিক দিবেনই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল খালকু আয়ালুল্লাহ, জগতের সকল সৃষ্টি হচ্ছে আল্লাহর পরিবারের সদস্য। কাজে কোন একটি প্রাণী যতক্ষণ পর্যন্ত ঘুমে থাকে তার ক্ষুধা থাকে না, কিন্তু ঘুম থেকে জেগে উঠলে তার ক্ষুধা অনুভূত হয়, তার ক্ষুধা মনে হয়। এই ক্ষুধার্ত প্রাণীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতে ঘুমের ঘরে নেন না যতক্ষণ পর্যন্ত তার খাবারের ব্যবস্থা না করেন। রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? সে রিজিক আমার জন্য আসবে। হায়াত মওত রিজিক দৌলত, হায়াত মওত রিজিক দৌলত। আমার জন্য যে রিজিক সেটা আমি পাবই। চোর যদি চুরি না করত তার ঘরে ওই রিজিক অবশ্যই আসতো। ডাকাত যদি ডাকাতি না করত, রাস্তায় না দাঁড়াতো, ছিনতাইকারী যদি ছিনতাই না করত, ঠিক এমনি করে ভূমিদস্যু যদি কারো জমিনের উপরে মাটি ফেলে সেই ভূমি দখল না করত, অন্যায় পদ্ধতিতে অন্যায়ভাবে অর্থ উপার্জনের এই পথগুলো যদি সে গ্রহণ না করত, আল্লাহ তার জন্য যে রিজিক বরাদ্দ দিয়েছেন সেটা তার কাছে আসতোই। সে বেশি কিছু আনতে পারে নাই, চুরি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে, ধান্দাবাজি করে,
সে জমি দখল করে ভূমিদস্যু হিসাবে প্লট বিক্রি করে সে বেশি রেজেক আনতে পারে নাই। আল্লাহ তাআলা তার জন্য যে রেজেক বরাদ্দ রেখেছেন সেটাই তার ঘরে আসছে, কিন্তু সেটা আনছে সে কি? অবৈধ পথে, অন্যায় পথে নিয়ে আসছে। এই অন্যায় পথটা কি? মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু। ভালো কোনটা আর মন্দ কোনটা, এই ভালো আর মন্দের ব্যাখ্যা দিয়েছে ইসলাম, এবং সেই ব্যাখ্যাটা এত স্পষ্ট, সেই ব্যাখ্যাটা এত পরিষ্কার যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়কালে 1,26,000 সাহাবী, পুরুষ এবং মহিলা যারা নবীর কাছে ঈমান এনেছেন, যারা নবীকে স্বচক্ষে দেখেছেন, তাদের সংখ্যা হলো 1,26,000। 1,26,000 পুরুষ এবং নারী, নবীর সাহাবী যারা, সাহাবিয়াত যারা, তাদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটাকে এমন ভাবে তুলে ধরেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিচয় দিয়েছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি কেবল তোমাদের জন্য শিক্ষক হয়ে আগমন করেছি। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা সাহাবায়ে কেরাম গ্রহণ করেছেন, আর সেই শিক্ষা গ্রহণ করার কারণে তারা নিজের জীবনে স্বচক্ষে গুনাহগুলো তারা দেখতে পেয়েছেন। কাকে গুনাহ বলে, কাকে সওয়াব বলে, কাকে গুনাহ বলে, কাকে কি। আমরা লেখাপড়া করি, বিশ্ববিদ্যালয়ে পাশ করি, আমরা বড় বড় ইউনিভার্সিটি থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসি, তারপরও আমরা অফিসে বসে ঘুষ খাই। অফিসে বসে আমরা অন্যায়ভাবে অর্থ উপার্জনের ধান্দা তৈরি করি। অবৈধ পথ আমরা আবিষ্কার করি, যে কোন পথে মানুষের থেকে পকেট থেকে টাকা আনা যায়, গ্রহণ করা যায়। সম্মানিত সুধী, যে শিক্ষা আমাকে হারাম থেকে বাঁচাতে পারলো না, যে শিক্ষা আমাকে পাপের কাছ থেকে রক্ষা করতে পারলো না, যে শিক্ষা আমাকে অন্যায় থেকে অপরাধ থেকে রক্ষা করতে পারলো না, সে শিক্ষা শিক্ষাই নয়। কথা কি বুঝতে পারছো? সম্মানিত সুধী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা তিনি দিয়েছেন, সেই শিক্ষায় সাহাবায়ে কেরামের মধ্যে হযরত উমর ছিলেন রাখাল। তিনি চারণ ভূমিতে উট চড়াতেন। হযরত উমর ছিলেন রাখাল, হযরত উমর ছিলেন নিরক্ষর, হযরত উমর ছিলেন এমন একজন ব্যক্তি, যা বুঝতেন তিনি তাই করতেন। উমরকে ঠেকাবার ক্ষমতা কারো ছিল না। উমর যা বুঝেন তাই। শরীর, স্বাস্থ্য, গোশত, পোস্ত, বল, বীর্য, শক্তি, সাহস সবার চেয়ে আলাদা, যে কারণে উমরকে সবাই ভয় করত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাফেররা মক্করবাজি শুরু করলো। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, আল্লাহ বলেন, হে নবী, যখন আপনাকে নিয়ে কাফেররা যখন মক্করবাজি ষড়যন্ত্র যখন শুরু করলো, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা। তারা তিনটি সিদ্ধান্ত নিল কাফিররা, যে নবীকে বন্দী করতে হবে, মুহাম্মদকে কারো হাতে দেওয়া যাবে না, তাকে নিজেদের ঘরের মধ্যে বন্দী করে রাখতে হবে, না হলে এমন একটা জায়গায় তাকে বন্দী করতে হবে যেখানে কেউ যেন তার সাথে যোগাযোগ করার সুযোগ না পায়। সব যোগাযোগ বন্ধ করে দিতে হবে। লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে বাঁচতে হলে তাকে হত্যা করতে হবে, তাকে মেরে ফেলতে হবে। কোরআনের আয়াত। কাফের ষড়যন্ত্র। একজন মহান রাসূল জীবনে একবার মিথ্যা বলেন নাই, এক বিন্দু পরিমাণ জমিন কারো দখল করেন নাই, একবারও বেগানা নারীর প্রতি তিনি চোখ উঁচু করে তাকান নাই, চোখ বড় করে তিনি দেখেন নাই।
সততার উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীতে আমার প্রিয় নবী, যাকে আল আমিন বিশ্বস্ত উপাধি দেওয়া হয়েছিল। আল আমিন মানে বিশ্বাসী না, আল আমিন মানে বিশ্বস্ত, আস্থাভাজন, যার উপরে বিশ্বাস রাখা যায়। এমন একজন মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার হত্যা করবে, কোরআন কোট করে বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে, আও ইয়াকতুলুকা, তারা আপনাকে মেরে ফেলবে। মক্করবাজি শুরু করেছে, ষড়যন্ত্র চূড়ান্ত করছে। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। তৃতীয় নম্বর হলো, যদি তারা আপনাকে হে রাসূল বন্দী করতে না পারে, যদি আপনাকে হত্যা করতে না পারে, তাহলে শেষ চিকিৎসা যেটা, যে আপনাকে দেশ থেকে তারা বের করে দেবে। এরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, ওই তিনটাকে বাস্তবায়ন করতে ত্রুটি করে নাই। কথা বলেন। প্রথম হলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বন্দী করে রাখতে চেয়েছিল, যে তাকে নির্বাসিত করা হবে, নির্বাসনে দেয়া হবে, সব ধরনের যোগাযোগ তার সাথে বন্ধ করে দেয়া হবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা 3 বছর শিয়াবে আবি তালেব, মক্কা থেকে 2 কিলোমিটার দূরে, কোন বর্ণনায় 2.5 কিলোমিটার দূরে একটি পাহাড়ের উপত্যকায় আমার নবীকে তারা বন্দী করেছিল। নবীর বন্দী জীবন, নবীর জেল জীবন, নবীর নির্বাসিত জীবন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কাছের মানুষেরা, আপনজনেরা ধরে তাকে জেলে, তাকে বন্দী করেছিল, তাকে জেলে দিয়েছিল। নবীর কোনো অপরাধ ছিল না, তিনি তাদের কোনো ক্ষয়ক্ষতি করেন নাই, তাদের মালামাল লুটপাট করেন নাই, তাদের কারো উপরে তিনি কখনো নিজে হামলা করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দলীয়, অর্থাৎ তার পক্ষের সমর্থনকারী কোনো ব্যক্তি উচ্ছৃঙ্খল, এটা পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারে নাই, কখনোই প্রমাণ করতে পারে নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একজন ভক্ত উচ্ছৃঙ্খল ছিলেন। ইহুদির দল আমার নবীর সামনে এসে বলছে, আসসালামু আলাইকুম। ইহুদির দল আমার নবীর সামনে এসে বলছে, আসসালামু আলাইকুম। আসসাম, সাম শব্দের অর্থ হচ্ছে মৃত্যু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাব্বাতুস সাউদা শিফাউম মিন কুল্লি দাইন ইল্লা সাম। কালো জিরা সমস্ত রোগের ঔষধ, একমাত্র মৃত্যু ছাড়া। তাহলে সাম মানে কি? মৃত্যু। ওরা আমার নবীকে দিচ্ছে আসসালামু আলাইকুম। দেখছেন, শব্দ গায়েব করে ফেলছে, অক্ষর কি করে ফেলছে? গায়েব করে ফেলছে, গোপন করে ফেলেছে। আসসালামু আলাইকুম, আপনি মারা যান, আপনি মরে যান, আপনার মৃত্যু হোক। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, নবী স্ত্রীরা নবীর জন্য জীবন দেয়, স্ত্রীরা স্বামীর জন্য জীবন দিতে প্রস্তুত। পৃথিবীর মধ্যে যে নারী, যে স্ত্রী হয়ে আমার কাছে আসলেন, যিনি আমার স্ত্রী হয়ে আসলেন, সেই স্ত্রীর দাম কত বেশি আপনি জানেন? একজন স্ত্রীর দাম কত? আমরা তো স্ত্রীকে দাসী মনে করি, ঘরের বাঁধি মনে করি, একটু এদিক সেদিক হলে তাকে থাপ্পড় মারি, একটু এদিক সেদিক হয়ে গেলে ঘরের স্ত্রীর উপরে আলি গালাস, কত কিছু করি আমরা, কি বলেন? কিন্তু আপনি জানেন আপনার স্ত্রীর দাম কত? আপনার স্ত্রীর দাম হলো কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা আল্লাহর জান্নাতে যাবেন। কষ্ট হচ্ছে? কিয়ামতের দিনে যখন জান্নাতীরা আল্লাহর জান্নাতে চলে যাবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ জনে, যেই জনের মধ্যে পুরুষরা, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন,
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলবেন, রে জান্নাতীরা, তোমাদের আমলের জন্য আমি তোমাদেরকে জান্নাত দিয়েছি। নেক আমল করেছো, ভালো কাজ করেছো, কল্যাণের কাজ করেছো, আমি তোমাদেরকে জান্নাত দিয়েছি। কিন্তু তারপরও পৃথিবীতে একটা স্পেশাল আলাদা একটা ওয়াদা তোমাদের জন্য আমি করেছিলাম। জান্নাতে যাবার পর আমি আবার জিজ্ঞাসা করব যে আরো কিছু দরকার আছে কিনা। যা সুযোগ সুবিধা দিলাম জান্নাতে, এরপর আরো কিছু চাও কিনা। সুবহানাল্লাহ কোন না? কে বলেন? এটা বিরাট একটা ব্যাপার না? এটা অপরচুনিটি। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি মায়া এবং দয়া কত বড়। জান্নাতের মধ্যে সবকিছু আছে, কোনো কিছুর অভাব নাই, তারপর আল্লাহ বলবেন যে আরো কিছু কি লাগবে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, শোনো, তোমাদের জন্য আরেকটা এক্সেপশনাল বিষয় আছে। জান্নাতে যাওয়ার পরে তখন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব যে আর কিছু দরকার আছে কিনা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের কোনো চাহিদা এই জান্নাতের মধ্যে আছে কিনা। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং তোমরা যা চাইবে তাই তোমাদেরকে দেওয়া হবে। তো পুরুষ জনে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমরা জান্নাতি পুরুষরা কি চাও কো। তো আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আরো বউ দেন, হুর দেন, গেলেমান দেন। কতক্ষণ না, চাহিদার শেষ নাই। পুরুষের চাহিদা এত, হুর গেলেমান যা লাগে সব আল্লাহ দিচ্ছেন, দেওয়ার পরও আরো চাই। সম্মানিত সুধী ভাইরা আমার, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি নারীদের জনে গিয়ে তিনি তাদেরকে বলবেন, রে নারীরা, আমি তোমাদেরকে জান্নাত দিয়েছি, জান্নাতের সকল সুবিধা অ্যাভেলেবেল, কোনো ক্রাইসিস নাই। কথা বলেন, কোনো টানা পড়েন নাই, কোনো অভাব নাই, কোনো অভিযোগ নাই। জান্নাতের ভিতরে তোমরা আজকের সুখে শান্তিতে আছো। জান্নাতি নারীরা বলবে যে আল্লাহ আলহামদুলিল্লাহ সুখে আছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি তো তোমাদের জন্য পৃথিবীতে আলাদা একটা ওয়াদা করেছি। জান্নাতে যাবার পরেও আমি তোমাদেরকে আবার জিজ্ঞাসা করব আর কিছু তোমাদের চাহিদা আছে কিনা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। নারী জনে জান্নাতি নারীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তোমাদের জান্নাত দিয়ে দিছি, এরপরে আর কিছু চাহিদা আছে কিনা। তখন এই জান্নাতি নারীরা, নারী জনে যারা আছে জান্নাতে, তারা আল্লাহকে বলবেন, মাবুদ আমাদের কোনো দরকার নাই, কোনো চাহিদা নাই, কিছুই কোনো চাহিদা নাই, শুধু একটা চাহিদা আছে। কই কি? আমাদের স্বামী এখনো জান্নাতে আসে নাই, স্বামীটাকে একটু কাছে এনে দেন। সুবহানাল্লাহ বলেন। যে স্বামী এখনো কাছে আসতে পারে নাই, যে স্বামী এখনো জান্নাতে আসতে পারে নাই, কিয়ামতের ময়দানে স্ত্রী আল্লাহর কাছে বলবেন, মাবুদ কোথায়, কোন জাহান্নামের কোন কোনায় পড়ে আছে স্বামীটা আমার সুখের জীবনের জন্য ভালো খাবার আর ভালো পোশাকের জন্য কত কাজ করেছে, সে কখনো আমাকে বলে নাই। স্ত্রীর উপরে স্বামীর দায়িত্ব হলো ওয়ান তুহসিনুহুন্না ফি তুআমিহিন্না ওয়া কিসওয়াতিহিন্না, নারীদেরকে তোমরা সর্বোত্তম খাবার দিবে, সবচেয়ে সুন্দর কাপড় পরাবে। আমার স্বামীটা সেই উপার্জন করতে গিয়ে না জানি কত ভুল ভ্রান্তি করেছে, ওই ভুলের মাসুল সে গুনতেছে জাহান্নামে বসে।
রে মাবুদ, তোমার কাছে কোনো চাহিদা নাই, খালি একটা দাবি যে আমার স্বামীটাকে তুমি জান্নাতে এনে দাও, আমার কাছে এনে দাও। সুবহানাল্লাহ বলেন। বউ পিটাবেন? কতক্ষণ না? বউ পিটাবেন, তালাক দিবেন? খবরদার। কিসের তালাক? ভুলে যান তালাক শব্দ। তালাক ইসলাম দিতে উৎসাহ করেন, দেয় নেই কখন। এটা একটা পালাবার একটা পথ, খুব সঙ্গীন পথ, কতগুলো স্টেজ, একটার পর একটার পর একটা, এগুলো শেষ করতেই অনেক সময় লাগে। কথা বুঝেন নাই? সহজে ফাঁসি, অনেকগুলো স্তর অতিক্রম করে তারপর একজন স্ত্রী আপনার জীবন সঙ্গিনী হয়ে আপনার পাশে এসেছে। সেই স্ত্রী আপনাকে কত সময় দিয়েছে, প্রায় আমি বলি। কবি নজরুল বলেছেন, দিবসে জগিয়েছে শক্তি সাহস, নিশীতে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরুতিশালয়, নারী জগিয়েছে মধু। নর বহে হাল, নারী শেষে খাল, নর বহে হাল, নারী শেষে খাল, এই হাল খাল পানি মাটি মিশে ফসল হয়ে ফুটে উঠেছে সোনালী ধানের শীষে। একজন স্ত্রী তার স্বামীকে বলে, স্বামী তুমি যাও মাঠে ময়দানে, অফিস আদালতে, সেখানে গিয়ে তুমি জাতির দায়িত্ব পালন করো, আমাদের রেজেক আহরণ করো। ঢাকা যাও। স্বামী ঢাকায় যায়, কতবার যে ট্রাফিকের বেতের বাড়ি খায় খবর নাই। দিবসে জগিয়েছ শক্তি সাহস, দিনের বেলায় স্ত্রী তার স্বামীকে বলছে, যাও স্বামী তুমি মাঠে ময়দানে অফিস আদালতে তোমার কর্ম করে, তোমার দায়িত্ব পালন করে তুমি ফিরে আসো। আমি তোমার ঘর, আমি তোমার সন্তান, তোমার ইজ্জত আমার কাছে আমানত আছে, আমি পাহারা দিব। পবিত্র কুরআন বলেছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, প্রথম কথা আল্লাহর যে নারীরা ঘরে থাকে। আর এখন ঘরের মেয়েরা তালিমে যায়, বাইরে যায়, কথা কন না, বাইরে যায়, নারীরা বাইরে যায়। না না না, নারী, আল্লাহর কোরআন বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমার উত্তম নিরাপদ ঘর হলো, নিরাপদ জায়গা হলো তোমার ঘর। কি বলেন ঠিক কিনা? তুমি এখানে থাকবে, তুমি বাইরে যাও কেন? তুমি জানো হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য। খাতুনে জান্নাত নবী তনয়া, নবী কন্যা, নবীর দেহের অংশ। ফাতেমা তো বিদেই, হযরতে ইমাম হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দারের মা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির ইন্তিকাল মুবারকের পরে 6 মাস পরে তিনি হযরতে উম্মে সালামাকে ডাক দিয়ে বললেন, নবীর স্ত্রী উম্মে সালামা তাকে ডাক দিয়ে বললেন, হযরতে ফাতেমা আম্মা জান, আমি আজকে একটি গোসল করব, যে গোসলটা হবে আমার জীবনের শেষ গোসল। আম্মা জান, নবীর স্ত্রীদের মধ্যে সব শেষে যে স্ত্রী ইন্তেকাল করেছেন তিনি হলেন হযরতে উম্মে সালামা। কথা বল। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সেই মাটি, এটা যে রক্তে রঙিন হয়েছিল, নবী যে তার কাছে আমানত রেখেছিলেন, সেটা উনিই দেখেছিলেন সেই শিশির ভিতরে। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, নবী কন্যা হযরতে ফাতিমা তিনি আম্মা জান উম্মে সালামাকে বললেন, আম্মা জান উম্মে সালামা, এখন আমি একটা গোসল করব দুপুর বেলা, এই গোসলটা হবে আমার জীবনের শেষ গোসল। যদি আপনি মনে কিছু না করেন, দয়া করে আমার জন্য একটা সুন্দর বিছানা যদি আপনি বিছান। আম্মা জান গোসল করে বিছানায় শুলে পড়ে
আর জীবনে কোনোদিন ওই বিছানা থেকে আমি উঠব না। আমার মৃত্যু হয়ে যাবে। আম্মা জান, আমি মারা গেলে পরে আমার স্বামী হযরতে আলী ঘরে ফিরে আসলে আপনি তাকে বলবেন, আমি আমার মৃত্যুর গোসল আমি নিয়ে নিয়েছি, আমি আমার মৃত্যুর গোসল নিয়ে নিয়েছি। আমার মৃত্যুর পরে আমার গোসল দেওয়ার প্রয়োজন নাই, তবে স্বামী হিসাবে তার অধিকার আছে, তিনি ইচ্ছে করলে আমাকে গোসল দেওয়াতে পারবেন। তবে আম্মা জান, আমার দুটো কথা আমার স্বামী হযরতে আলীর কাছে আপনি পৌঁছাবেন। একটি হলো, তিনি ইচ্ছে করলে আমি যে গোসল নিলাম এই গোসলেই আমাকে তিনি দাফন করবেন, আর না হলে নতুন করে তিনি গোসল দেওয়াতে পারবেন, কোনো বাধা নাই। আর দ্বিতীয় নম্বর হলো, তিনি যেন আমার লাশের দাফনটা এটা যেন রাতের বেলায় করেন, দিনের বেলায় নয়। রাতের বেলায়, দিনের বেলায় নয়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলো কেন? তিনি বললেন, দিনের বেলায় আমার লাশটাকে যখন খাটিয়ায় করে, মুর্দানের খাটে করে যখন কবরস্থানে নেওয়া হবে, তখন আমার লাশটা মানুষের চোখে পড়লে মানুষ দেখবে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কত লম্বা ছিল, তার গা কেমন ছিল, তিনি মোটা ছিলেন না তিনি পাতলা ছিলেন, তিনি হালকা দেহের অধিকারিণী ছিলেন না তিনি মোটা ছিলেন, ভার ভার কি ছিলেন, কোনটা? আমার দেহের এই অবয়বটাও যেন মানুষের চোখে না যায়। আর আমরা তালিমে যাই, কত করে আমরা যাই কোথায়? তালিমে। তালিমে যাইয়া তালিমে গেলে 9টা বিপদ। কয়টা? 9টা বিপদ। 9টা বিপদের মধ্যে 2-3টা কই? একটা হলো, যে বাড়িতে তালিমে যাবে সেই বাড়ির স্বামীটা থাকে ইটালি, আর না হলে ইংল্যান্ড, না হলে আমেরিকা, অস্ট্রেলিয়া। ইয়া বড় বড় ডোপ, কত কর না, সাবান, কত কিছু বিদেশি লোশন মোশন দিয়ে সাজানো। এটা দেখেই চোখ খারাপ হয়ে যাবে, কিরে এর স্বামী এত কিছু দিয়েছে, আমাকে আমার স্বামীটা তো কিছুই দেয় নাই। এই যে ঝগড়ার সূচনা হবে, কথা কর না, ফার্স্ট রেডিও বাংলাদেশ শুরু হয়ে যাবে, ঘরের মধ্যে টেলিভিশন চালু হয়ে যাবে, 24 ঘন্টা স্বামীকে গিয়ে বল, তুমি জানো কি তোমার আছে কি? একটা লোশন নাই, মোশন নাই, কিছু নাই, ডোব সাবান নাই, কি বলেন ঠিক কিনা? চোখ নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? মহিলাদের চোখ খুব কড়া, মহিলাদের চোখের দৃষ্টি খুব তীক্ষ্ণ। আসুন সহিহ বুখারী থেকে, কোত্থেকে? সহিহ বুখারী। সহিহ বুখারীতে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবাল জওফি আল ইয়ামানি আল বুখারী, ইমাম বুখারী সহিহ বুখারীর 8ম পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন, বাবু কুফরানিল আশির ওয়া কুফরুন দুনা কুফরিন। নারীরা স্বামীর অবাধ্য প্রসঙ্গে এটাকে কুফুর শব্দ বলা হয়েছে। কুফুর, স্বামীর অবাধ্য হলে তাকে কি কুফুরি বলা হয়। বাবু কুফরানিল আশির, আশির মানে স্বামী, আশির মানে মুরব্বী। কত কর? বাবু কুফরানিল আশির ওয়া কুফরুন দুনা কুফরিন। কয়টা কুফরি বটে, কিন্তু আবু জেহেলের মতো এটা ওই কাফের না, এটা স্বামীর অবাধ্য। এটা কুফুর শব্দের অর্থ হচ্ছে অবাধ্য। কাফের মানে কি? অবাধ্য। আপনার কথা বলছেন না কেন? আরে ভাই মুখটা খুলেন না একটু, আমি তো শিক্ষক মানুষ। আপনি মনে করবেন না যে কান ধরে ওয়াজ করে চোখ বন্ধ করে আমি চলতেই আছি আর আপনি নাই। আমি কিন্তু পাহারা দেই চোখ দিয়া। কি বলেন? আমি একজন শিক্ষক মানুষ, আমার পরিচয় আপনারা তো জানেন। একজন তো প্রিন্সিপাল, আমি কাজী মাস্টার্স ডিগ্রি হোল্ডার, যেগুলো পিএইচডি ডিগ্রি যেগুলো আমার আন্ডারে চাকরি করে।
আর এখন তো মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশনের আমাকে গভর্নর নিযুক্ত করেছেন। বিশাল বিশাল পদ উনি আমাকে দিয়েছেন। এখন সারা বাংলাদেশ পাহারা দিতে হচ্ছে আমাদের। কথা বুঝতে পারছি? সারা বাংলাদেশ পাহারা দিতে হচ্ছে। আল্লাহর মেহেরবানি, অশেষ মেহেরবানি, খেদমত, বিশাল খেদমত। কল্পনাই করতে পারবেন না যে কত বড় খেদমতের জায়গায় তিনি আমাকে বসাই দিয়েছেন। আজকেও মিটিং করে আসলাম, প্রতিদিন একের পর এক আসবো। সন্ধ্যার সময় আসছি, কয়টায় লাঠি মেয়ের মতো শুধু ঘুরতে হচ্ছে। বাবু কুফরানিল আশির ওয়া কুফরুন দুনা কুফরিন। স্বামীর অবাধ্য প্রসঙ্গে, তবে এই অবাধ্যতা এটা কিন্তু আবু জেহেল যে কাফের ছিল সেই অবাধ্য ওইভাবে নয়। তো এই জন্য কাফের শব্দের অর্থ হচ্ছে অবাধ্য, যে মানে না। এখন কি মানে না, কি করে নারীরা, এদের চোখ করে কিরকম একটা উদাহরণ বুখারী শরীফে দিয়েছে, আপনারা শুনলে মজা পাবেন। আমার নবী বলছেন, লাউ আহসানতা ইলা ইহদাহিন্না দাহরা সুম্মা রাআত মিনকা শাইয়ান ফাকালাত মা রাআইতু মিনকা শাইয়ান কাত্তু। তার মানে আপনি বাইরে থেকে এসেছেন ঘরে, আপনার সাদা জামার উপরে কোন কারণে অফিসে আপনি লাল কালি দিয়ে লিখতে যাইয়া লাল কালির একটা দাগ পড়ছে সাদা কাপড়ে। এইটা দেখেই ঘরের বড় চোখ খারাপ হয়ে গেছে, কিরে এই লিপস্টিক দাগ আসলো কোত্থেকে? কথা কথা, এই লিপস্টিকের দাগ আসলো কোত্থেকে? আসলে এটা কিসের দাগ? এটা হচ্ছে লাল কলমের কালির দাগ। কি বলেন? আমার নবী উদাহরণ দিচ্ছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লাউ আহসানতা ইলা ইহদাহিন্না দাহরা, তুমি যদি এক যুগ ধরে তোমার স্ত্রীর খেদমত করো, একে মাথা থেকে পা পর্যন্ত যদি স্বর্ণ দিয়ে সাজায় দাও, দুনিয়ার যত বড় বড় দামি কাপড়, দামি পোশাক, থ্রি পিস, লোশন মোশন যা আছে, যত ধরনের তেল আছে জয়তুন থেকে, সবগুলো যদি একেবারে কদু থেকে নিয়ে রত্নবিলাস সবগুলো যদি মাথায় মাখায় দাও, সুম্মা রাআত মিনকা শাইয়ান, এরপর যে খালি একটা দাগ দেখে, নবী বলেন সুম্মা রাআত মিনকা শাইয়ান, যদি একটা দাগ খালি দেখে তখন সাথে সাথে বলে মা রাআইতু মিনকা খায়রান কাত্তু, তুমি আর কিছুই করো নাই, তুমি আরেকজনের কাছে গেছো। এককে সর্বনাশ করে দিবে পুরা। কথা বুঝতে পারছি? এই জন্য নারীরা পরের বাড়িতে গেলে, নারীরা পরের ঘরে গেলে প্রথম তার চোখ নষ্ট হয়ে যাবে। তখন সে তার নিজের স্বামীর সাথে প্রথম বৈঠকে, প্রথম বিছানায় যুদ্ধ শুরু করে দেবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনের মাধ্যমে প্রথম এই আয়াতের প্রথম যে অংশটা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এরপর সেকেন্ড থিং ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর চেয়ে বড় পণ্ডিত কি আমরা? আল্লাহ বলছেন, নারীরা তোমরা ঘরে থাকো, সুখে থাকবে, ঘরে থাকো, শান্তিতে থাকবে, রহমতের ভিতরে থাকবে। ওই বাইতুল মুকাররমে নামাজ দরকার নাই, ঘরের মধ্যে নামাজ পড়ো, ঘরটাই তোমার বাইতুল মুকাররম। ঘরটাই তোমার কি? বাইতুল মুকাররম। বুঝতে পারছো? ঘরটাই হলো তোমার জামে মসজিদ। ওয়াল মারআতু ইযা সাল্লাত ফি কারি বাইতিহা, নারী যখন তার নিজের ঘরের কোনায় নামাজ পড়ে, এটাই তার 27 গুণ সওয়াব। তাহলে সওয়াব যদি আমার ঘরে আসে, তাহলে আমি বাইরে যাব কেন? নারীরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ। স্বামীর সব উপার্জন স্বামী কত কষ্ট করে নিয়ে আসে, আর স্ত্রী সবসময় হালাল খাবার খায়, সব তার সামনে ঠ্যাঙ্গের উপরে পাও দিয়া, ঠ্যাঙ্গের উপরে কি পাও দিয়া রানীর আসনে বসে জীবনের সেই স্বাচ্ছন্দ্যময় জীবন সে যাপন করে। অতএব সেই স্ত্রীর বড় যে কাজটা,
সেটা হলো স্বামীকে ভালোবাসা। এই জন্য কবি নজরুল বলেছেন, দিবসে জগিয়েছ শক্তি সাহস, দিনের বেলায় স্ত্রী তার স্বামীকে বলছে যাও তোমাকে সাহস দিলাম, তুমি অফিসে যাও, তোমার মাঠে যাও, তোমার কর্মস্থলে যাও, তোমার সন্তান, তোমার ঘর এবং তোমার ইজ্জত আমি পাহারা দেব। এটা কিন্তু ভাইটাল পয়েন্ট, বড় কঠিন একটা ব্যাপার। ঘরে ছোট বাচ্চা কাজের বুয়ার কাছে দিয়ে যায়, দুধ খাওয়াইস, আমি একটু তালিম করতে যাইতেছি। নাই সে কি বুঝে যে এই যে ছোট্ট ফিডার যেটাতে দুধ ঢুকাইতেছে, কথা কন না, এই যে নিপল গুলো, নিপল বুঝেন যেটাতে চুষে 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 যেটা, এটাকে নিপল বলে, কথা বুঝেন নেই? এই নিপল এর ভিতরে কতটুকু গরম, একজন মা যখন তার সন্তানকে খাওয়ায় তখন অন্তত কয়েকবার টেস্ট করে যে বাচ্চাটার জিহ্বা পুড়ে যায় কিনা। আর এ যার বাচ্চা জীবনে হয়নি, ও কি জীবনে জানে যে এটার মুখে কতটুকু গরম সইবে? ফলে এমন গরম দেয় বাচ্চার মুখে দা করে, বাচ্চা শেষ, জিহ্বা পুড়ে যায় পুরা। বাস্তব সত্য কথা বলছি, আমি মিথ্যা বলছি না। কাজের মেয়েটা এই ফাঁকে তারে নিয়ে ভিক্ষা করতে যায়, ঢাকা শহরের রাস্তায় ধরা পড়েছে, কথা বুঝলি না? উনি গেছেন তালিমে, মেয়েটা বলছে ইটের পলি নিয়ে লাভ কি, চলি রাস্তার পাশে ওকে নিয়ে আমি যদি একটু দেখাই এটা আমার একটা বাচ্চা, তাহলে ফকিরিটাকে বানাইয়া এর দ্বারা আমার কিছু উপার্জন হবে। কত কাণ্ড ঘটছে। একজন নারী ঘর থেকে বের হলে সেই ঘরে আর জান্নাতের সুখ থাকে না, ঘরটা জাহান্নামে পরিণত হয়ে যায়। কথা কি বুঝতে পারছি? সম্মানিত সুধী, এই জন্য স্বামী আর স্ত্রীর ভালোবাসা আমার আল্লাহ বলেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। স্বামী স্ত্রীর মধ্যে এই পূর্ণাঙ্গ ভালোবাসা, এটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেই ঘরের মধ্যে আর কোনো শান্তি থাকে না। এই জন্য এক বাড়িতে চোর ঢুকেছে যে আজকে এই বাড়িতে কিছু করা যায় কিনা, কথা বুঝতে পারছে? সিং দিয়ে ভিতরে ঢুকছে, ঢোকার পরে স্বামী আর স্ত্রী দুইজনে কঠিন ঝগড়া করছে সন্ধ্যাবেলায়। স্বামী তার স্ত্রীকে বলছে যে দুইজনে তো খাইলাম, তো একটু বিছানায় শুয়েছি, তুমি একটু মশারিটা টাঙ্গাও। স্ত্রী বলছে তুমি টাঙ্গাও, আমি না। স্বামী বলছে আরে আমি অফিস থেকে ক্লান্ত হয়ে আসছি, তুমি একটু টাঙ্গাও। স্ত্রী বলছে আমিও তো অফিস থেকে আসছি, তুমি টাঙ্গাও। স্বামী বলছে আরে আমি তো এমএ পাস, স্ত্রী বলছে আমিও তো এমএ পাস। দুইজনের ঠেলাঠেলিতে শেষ পর্যন্ত স্বামী তার স্ত্রীর সাথে যুদ্ধে না পারে বলছে কম্প্রোমাইজ, তোমার সাথে আমার একটা বিষয় সমঝোতা, আর সেটা হলো ওই বান্দরবনের শান্তি চুক্তি। তুমি কথা বলবে না, আমিও বলবো না, অতএব যে আগে কথা বলবে সেই মশারি টাঙ্গাবে। এখন দুইজনে বিছানায় শুয়ে পড়ছে, কারোর সাথে কারো কোনো কথা নাই, কথা বললেই তো মশারি টাঙ্গাইতে হবে। চোর বেচারা ঢুকছে, ঢুকার পরে দেখে দুইজন দুই মুখে, মনে হয় ঘুমাচ্ছে। স্ত্রীর হাতে স্বর্ণের চুড়ি, চোর খুলে নিতেছে, স্ত্রী কথা কয় না, কথা কইলে আবার মশারি টাঙ্গাল লাগে নাকি, কথা কল। স্বামীর মাথার নিচে সরানি, সরানি বোঝেন চাবি, খুলে আলমারি খুঁজতেছে, স্বামী কথা কয় না, কথা কইলে আবার মশারি টাঙ্গাল লাগে কিনা। এই জন্য কবি বলেছেন আসবে ও ভাই দুদিন পরে, পুরুষ যাবে রান্না ঘরে। আসবে ও ভাই দুদিন পরে, পুরুষ যাবে রান্না ঘরে। মেয়ে চলবে এই বাজারে, করবে কোট কাচারি। আখেরি জামানা বলিতে মানা, বলতে গেলে ধৈরা মারে রে। কইতে গেলে একটা কিল দিয়ে একেবারে জেলের ভাত খাওয়াই দিবে পুরা।
কথা বুঝেন নাই? নারী নির্যাতন, নারী ও শিশু নির্যাতন আইন আছে না, একেবারে মারাত্মক আইন। পুরুষ নির্যাতন আইনটা যে কেন হইল না? পুরুষ যে কত নির্যাতন হচ্ছে কল্পনা করা যায় না। সিটি কর্পোরেশনগুলোতে গিয়ে দেখেন 100 ভাগ বিচ্ছেদের মধ্যে 10 ভাগ স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, আর 90 ভাগ স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিচ্ছে। শান্তি এখন আকাশে, শান্তি পৃথিবীতে। যাক, আমি ওয়াজ করতে আসি নাই, আমি ভিন্ন কথা বলবো আজকে।